আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও। ইহুদিদেরকে বলে না, খ্রিস্টানদেরকে বলে না, নাসারাদেরকে বলে না, জৈনদেরকে বলে না, জামাতদেরকে বলে না, অন্য কোন জাতির জন্য আমি আল্লাহ আমার মাথা ব্যথা জোরে বলে করে না। ঈমানদারের জন্য দিলাম ঘোষণা, ইত্তাকুল্লাহ, সবথেকে প্রথম বান্দা আমাকে ভয় করবি, করি ইনশাআল্লাহ। এই জোরে বলেন, করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহকে আমরা ভয় করি, খোদাকে আমরা ভুলবো না। কোরআন পড়া বলে মেলায় যাব, কোরআন আমরা কোরআনের একটা আয়াত আজকে আপনাদেরকে শোনাবো। যদি আপনাদের ভালো মনে হয় নেবেন, ভালো মনে না হলে ছেড়ে দেবেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ কোরআন শুনিয়েছে কে? জোরে বলে, কথা বলে না, জোরে বলে আল্লাহ। কোরআনটা আল্লাহ তো নাকি? আমরা এখানে যারা আছি আমরা কি? আমরা মুসলমান, হ্যাঁ না না? আমরা মুসলমান। কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে আপনার কি বলে মালিকি, ওসব কিছু দেখবো, কথা বলে না, দেখবো না। কে ফুরফুরা, কে তবলিগ, কে আজানগাছি, কে হাক্কানি, হাতিয়াড়া, তালতলা, কবরডাঙ্গা, নারকেলডাঙ্গা, মোল্লে সব মাল কোথায়? কবরডাঙ্গা। কোথায়? কবরডাঙ্গা। ও আপনি আহলে হাদিস, শিয়া, কাদিয়ানি, বেরেলি যা আছেন আপনার ঘরে আছেন, এখানে এসব চলবে? জোরে বলে, এখানে এসব চলবে? চলবে না। এখানে আমরা যারা এসেছি আমাদের আল্লাহ কটা? কি ভালো বলুন তো, আপনারা কথা বলছেন না কেন? আমাদের আল্লাহ কটা? আমাদের আল্লাহ এক, হ্যাঁ না না? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের দুনিয়া এক। তো সব যদি হয় এক, তো এখানে এসে মাল কটা খুঁজি কেন যে আমাদের মৌলী সাহেব না, ও আমাদের না, ও আমাদের না? এগুলো কারা করে? জলসার মজলিসে যখন আসবো তখন কোনো জাত নয়, কোনো কিচ্ছু নয়। এখানে যখন আসবো কোরআন চলবে কার? আল্লাহ। আর আল্লাহর কোরআন যদি এই জগতে চলে, কোরআন দুটো হবে হবে না। যদি কেউ কোরআন বিশ্বাস করে না, বুঝে নেবেন মরার আগেও শয়তান হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে। যদি কেউ কোরআন বিশ্বাস করে না, কোরআনকে যদি কেউ মানে না, ও মরার আগে হারামি হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না। যদি কেউ নবীকে মানে না, তো বুঝে নিতে হবে ও মরার আগে ও জবানে কলমা নসিব হবে হবে না। তো এখানে যতক্ষণ থাকতে হবে মুসলমান হয়ে। কারণ আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কি করে? জোরে বলে, হিন্দু, কাউরা, মুচি, বাগদি, চামার, ইতর, মেথর, দুনিয়ায় যত জাত ধর্ম যা কিছু আছে সবাই কিন্তু মুসলমান হয়ে দুনিয়াতে এসেছে। আমরা কিন্তু জানি না। আমরা যারা বসে আছি আমরা জানি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে মুসলমান করে। এরপরে যা বালেগ হয়ে যাওয়ার পরে যা ধর্ম, যেটা যার বাপ মা যেমন সে তেমন ধর্মে চলে গেছে, কিন্তু আল্লাহ পাঠিয়েছে মুসলমান করে। একটা কথা মনে রাখতে হবে, বাকি আমার জেহেনে যেটা আছে, আমার আকল যা আছে, আমার বুদ্ধি যা আছে, আমার দিমাগ যা আছে, ওটা আমি করব পরের বিষয়। কিন্তু আমাকে ভাবতে হবে আমি মুসলমান, আর মুসলমানের আল্লাহ, কথা বলে না, মুসলমানের আল্লাহ এক, মুসলমানের নবী এক, মুসলমানের কোরআন এক। যদি কেউ ওই একটাকে নিয়ে একটু বলে দেখ, তো খোদা বলে একবার কবরে ঢুকে দেখ। আমার সোনার বন্ধু, কোরআনে কারীম থেকে একটা আয়াত আজকে আপনাদেরকে শোনাবো। যদি কেউ নিতে চান আলহামদুলিল্লাহ, না নিতে চাইলে সুবহানাল্লাহ, কোনো অসুবিধা নাই। কারণ আমি শোনাবো কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ কি শুনিয়েছে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত
والطيبات للطيبين والطيبون للطيبات এই আয়াতটা শুধু যুবকদের জন্য শোনালাম, যুবতীদের জন্য শোনালাম, বয়স্ক বাবাজিদের জন্য এই আয়াতটা না, এই আয়াতটা শুধু যুবক আর যুবতীদের জন্য। আল্লাহ পাক শুনিয়েছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সারাটা জীবন তোমার জিন্দেগি যেমন কেটেছে, তুমি লোকের মেয়ে সর্বনাশ করে বেরিয়েছো, লোকের মেয়েকে চিঠি দিয়ে বাড়িয়েছো, লোকের মেয়েকে আই লাভ ইউ করে পাগল করে দিয়েছো, কোনো অসুবিধা হবে না। বিয়ের সময় মাল দোয়া করছে রব্বানা নেককার একটা বিবি দিয়ে যেন 2 নম্বর মাল, কথা বল, 2 নম্বর মাল দিও না। কোরআন শুনিয়ে দিয়েছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তোমার জীবনটা যেমন কাটিয়েছো, তুমি যেমন ভাবে লাইন মেরেছো, যেমন ভাবে লোকের মেয়েগুলো সর্বনাশ করেছো, যেমন ভাবে চিঠি দিয়েছিলে, যেমন ভাবে সারা রাত তাদেরকে ঘুমোতে দিলে না, তোমার যে বউ হবে সে মালটাও ওই রকম হবে 2 নম্বর পিস, ওটা 1 নম্বর পিস হবে। والطيبون للطيبين والطيبات للطيبين والطيبون للطيبات। তোমার জীবনটা যদি ভালো হয়, তোমার জীবনে যদি কোনো নারীর স্পর্শ না হয়, তোমার যৌবনটা যদি ভালোভাবে কেটে যায়, তোমার যৌবনে কোনো মেয়ের দিকে তাকালে না, তোমার যৌবনে কোনো মেয়েকে চোখ মারলে না, তোমার যৌবনে কোনো মেয়েকে লাভ ইউ বললে না, তোমার যৌবনে কোনো মেয়েকে তুমি ফোনে কথা বললে না, এমনি তোমার জীবনটা আল্লাহর দিকে তাকিয়ে কেটে গেছে। এর সময় দোয়া করছে রব্বানা নেককার একখানা বিবি চাই, অসুবিধা করো না। আল্লাহ বলে বান্দারে বান্দা তোকে নেককার চাইতে হবে না, কারণ তোর জীবনটা যেমন হবে বিবিটাও তো তেমন হবে, 2 নম্বর মাল হবে না। এই যুবক বন্ধু যারা এখানে আছো, কোরআনের আয়াত যাদের কানে গেছে তাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। তুমি যদি ওই রকম বউ পেতে চাও, যে বউ সারা জীবন তোমাকে সম্মান করবে না, পানি চাইলে ধুয়ে দেবে, এখন 1 গ্লাস পানিও তোমাকে দেবে না, এই আল্লাহওয়ালা বন্ধুরা একবার মন খুলে কান খুলে শুনে নেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে যদি তুমি নেককার বিবি পেতে চাও, যদি তুমি নেককার একটা জীবন সঙ্গিনী পেতে চাও, আল্লাহ পাক বলে তোমার জীবনটাকে আগে সুন্দর করে নাও, তোমার যৌবনটাকে আগে সুন্দর করে নাও। তোমার যৌবন যদি ভালো হয়, বিবিও তোমার ভালো হয়, আর তোমার যৌবন যদি খারাপ হয়, তাহলে তোমার জীবনে যেটা জুটবে ওটাও ওই রকম হবে। ভালোর আশা করো না। আজকাল পরকীয়াটা একদম আম হয়ে গেছে, হ্যাঁ না না জোরে বলে, কোনো ব্যাপারই ওটা না। মুসলমানের ছেলে কিছু মনে করে না, কি আর করবে, কিচ্ছু করার না। এমন এমন বউ এসেছে জীবনে কথা শোনে না, হাত তুলে দোয়া করছে রব্বানা বড় আশা করে বিয়ে করেছিলাম, বউ শ্বশুরটা মাওলানা, কিন্তু এমন একটা বউ এনেছি জীবনে আমার কথা আল্লাহ হেদায়েত যদি দাও ভালো হয়, তা না বলে সংসারটা মনে হয় হবে না। খোদা বলে ওই রকম ভাবে কাটাবি তোর জীবনের সংসার, তোর সংসারে শান্তি জীবনে জুটবে না। কেন আল্লাহ এটা কেন হলো? কোরআন শুনিয়েছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সারাটা জীবন তুমি খবিসের মতন দিন কাটিয়েছো, শয়তানের মতন দিন কাটিয়েছো, এর পিছনে কাটি মেরেছো, ওকে তুমি একটু ওন্না ধরে টান দিয়েছো, ওকে একটু টিটকারি করেছো, ওর সঙ্গে পরকিয়া করেছো, ফোনটা নিয়ে সারা দিন ওই করে কাটিয়ে দিয়েছো। মুকেশ আম্বানি মাত্র ফ্রি দিয়েছিল আনলিমিটেড কল করবি, কোনো অসুবিধা হবে না, কোনো চার্জ তোর কাছ থেকে নেব না। মুসলমানের ছেলে চিন্তা করেছে রব্বানা এই রকম দয়াবান কোম্পানি যদি দুটো থাকতো আমাদের অসুবিধা
বান্দা কোরআন শুনিয়ে দিয়েছে বান্দা ওয়া সাজানো করবি না ভালো বউ যদি পেতে চাও তাহলে ওয়াত্তাইবুনা লিত্তাইবাত জীবনটা তোমার সুন্দর করে নাও যৌবনটা তোমার ভালো করে নাও জীবনে অন্য কোনো লাইনে তুমি যাবে না পরকীয়া ধান্দাতে তুমি যাবে না অন্য কোনো জায়গাতে যেতে চাইবে না মুসলমানের ছেলে এমন চিন্তা করেছে রব্বানা সারাটা জীবন মেলায় কাটিয়েছে মেয়েদের পিছনে লাইন দিয়ে বেরিয়েছে আর বিয়ের সময় এমন পাগড়ি পরেছে এমন পিরহান করেছে ফেরেশতা চিন্তা করছে রব্বানা এ হয় বড় পীর হবে না আব্দুল খাজা মঈনুদ্দিন চিশতি হবে ছোটখাটো কেউ হবে না সারা জীবন মসজিদেতে যাবে না সারা জীবন জুমাও কিন্তু পড়ে না বিয়ের দিন মসজিদে গিয়ে হাত তুলেছে রব্বানা হ্যাঁ না না এই জোরে কথা বলে না বিয়ের দিন গিয়ে মসজিদে হাত তুলে বলছে রব্বানা ও নিজেও জানে না মসজিদে কেন এসেছে বাপের জন্মে নামাজ জীবনে পড়ে না জুমাটাও জানে না কাকে বলে এটাও কিন্তু বোঝে না এলাকার মানুষ বলেছে বোনাইরা বলেছে 2 রাকাত নামাজ পড়াই যা 2 রাকাত নামাজ পড়াই আল্লাহ খুশি হবে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হবে আমার আল্লাহওয়ালা বন্ধুরা মুসলমান এমনি সময় নামাজ না পড়লেও বিয়ের সময় অন্তত 2 রাকাত পড়ে এমন পিরহান পরেছে এমন পাগড়ি মাথায় বেঁধেছে ফেরেশতা চিন্তা করছে রব্বানা এ আব্দুল কাদের জিলানী হবে ছোটখাটো কোনো ওলি হবে না বিয়ে শাদী সব হয়ে গেল শ্বশুর শাশুড়ি দেখে বলল রব্বানা চেয়েছিলাম একটা মাওলানা এমন জামাই জুটিয়ে দিলে মাওলানার দরকার লাগবে না 3 দিন পরে যখন শ্বশুর বাড়ি এসেছে কোথায় এসেছে 3 দিন পরে মেয়ে বাপের বাড়ি যায় তো বাপের বাড়ি যখন গিয়েছে মেয়ে এসে মাকে বলছে মা এসে গেছি জামাই কই ওই তো ঘরে বসে আছে তো জামাই ছোট ভাই তো দেও তো বলে না আসল মাল ওইটা তাহলে সেইটা বলে সেদিনকে তো মাল এনেছিলাম প্যাকিং করা মাল আজকের সব খুলে শুধু ইঞ্জিনটা এলিছি দেখে মা চিন্তা করছে রব্বানা কেমন গাড়লের হাতে আমার মেয়েটাকে তুলে দিলাম বুঝতে পারলাম না আর আগে যদি বুঝতাম খোদা তাহলে এ বিয়েতে আমি রাজি হতাম না বলে কেন হুজুর এটা কেন হলো কোরআন শুনিয়ে দিয়েছে বান্দা এটাই হতো কারণ তুমি তো ও দান্দাতে পড়ো না তার ভালো মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছে তার নামাজি মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছে তার কোরআন পড়নে ওয়ালা মেয়েটাকে তোমার কাছে তুলে দিয়েছে তুমি জীবনে কোরআন জানো না জীবনে পাক পবিত্র জানো না কেমন করে বিবির সঙ্গে সহবাস করে গোসল করতে হয় সেটাও তুমি জানো না নেককার বিবি নিয়ে হাত তুলে দোয়া করছে রব্বানা আল্লাহ তুমি আমার জীবনটাকে সংসার আমার জীবনটাকে তুমি শান্তিময় বানিয়ে দাও তোমার দোয়া করছে গোসলের ফরজটাও জানে না গোসলের কটা ফরজ ওটাও কিন্তু বোঝে না আল্লাহ পাক বলে বান্দা আগে ওটাই তুমি শুনিয়ে নাও আল্লাহ পাক নবীকে শুনিয়ে দিয়েছে হাবিব হাবিব তুমি দুনিয়াতে চলে যাও উম্মতকে তুমি পবিত্রতা শিখিয়ে দাও কি শেখাও ويزكيهم ويعلمهم الكتاب والحكمة 28 নম্বর পারা সূরা জুমআ 2 নম্বর আয়াতের শেষের অংশ কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে বান্দাকে আগে তুমি পবিত্রতা শিখিয়ে দাও কি শেখাও কথা বলে না পবিত্রতা শেখাও যদি বলা হয় ভাই এক্ষুনি হাত তোলেন কজন ফজরের গোসলের ফরজ কজন জানেন আমার মনে হয় যে কজন বসে আছে এখানে 50% লোক বলবে গোসলের কটা ফরজ জানি না ওযুর কটা ফরজ এটাও আমরা জানি না নামাজের কটা ফরজ এটাও আমরা জানি না কেমন ভাবে বিবির সঙ্গে মেলামেশা করতে হয় এটাও আমরা বুঝি না কোরআন আমরা দেখেই নাই জীবনে নেট দেখে দেখে চালিয়ে দিয়েছি কোনো অসুবিধা ও জুম্মার পরে বুড়ো বয়সে হাত তুলে দোয়া করছে রব্বানা ছেলে একখানা হয়েছে যেন হয় মাওলানা
আল্লাহ বলে কি করে মাওলানা হবে বল, কি করে আলেম বানাবো ওকে বল। জীবনে তুই গোসল করলি না, বিবির সঙ্গে কোনোদিন কথা বলতেও শিখলি না, বিবিটা কেমন হলো এটা জীবনে ভাবলি না, জীবনে পবিত্র হতে পারলি না, জীবনে কোরআন পড়তে পারলি না, দোয়াটাও জীবনে পড়লি না। ওখানে একটা দোয়া আছে আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছে, এই উম্মতের দল যখন তোমরা বিবির কাছে যাও একটা দোয়া তোমরা পড়ে নাও। আমরা জীবনে দোয়াটাও পড়তে পারলাম না, আমার বিড়ি টানছে, মদ খেয়ে এসে বিবির কাছে শুয়ে পড়েছে, এমন ভাবে বিবির সঙ্গে মেলামেশা করে নিয়ে চিন্তা করছে রব্বানা যেন আমার বিবির পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়। খোদা বলে ও তোর মতন হারামি হবে কোনোদিন মাওলানা হবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রে বান্দা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছে যখন বিবির কাছে যাবি, ওযু করে বিবির কাছে যাবি, বিবির ঘরে যখন ঢুকবি সালাম দিবি, আসসালামু আলাইকুম ফাতেমা। বিবি জবাব দেবে ওয়া আলাইকুম আসসালাম, প্রাণের স্বামী আমার কাছে আসুন, ওযু করে নিবি, দোয়াটা পড়ে নিবি, এরপরে বিবির সঙ্গে আনন্দ ফুর্তি করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তানটা যদি দুনিয়াতে আসে, আমি আল্লাহ পাক আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, ওই সন্তানটা ভালো সন্তান হবে, আলেম হবে, ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে, কোনো অসুবিধা করবে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এলাকায় জলসা হচ্ছে, পাশে মেলা হচ্ছে, এলাকার ছেলেরা জলসায় আসবে, খাওয়ার সময় মাল কটা ছুটে ছুটে আসবে, চ এবার খাওয়া দেবে, এদিকে তো খাওয়া হবে না, এদিকে যা খাওয়ার খেয়ে নিয়েছি, এবার এদিকে চ। কোরআন শুনিয়ে দিয়েছে ধুনে দেবো একেবারে, ঢোক একবার খেলে, কারণ কবর এমন একটা জায়গা, আলেম বোঝে না, পীর বোঝে না, ওলি বোঝে না, আউলিয়া বোঝে না, মানুষ ও মানে খালি দেখে আসলে এটা মুসলমান কিনা। মুসলমান হলে রেহাই, মুসলমান না হলে কি জোরে বলে ধোলাই। কোরআন আপনাকে আর আমাকে শুনিয়ে দেয়, কি শুনিয়ে দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 102। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও, ইহুদিদেরকে বলে না, খ্রিস্টানদেরকে বলে না, নাসারাদেরকে বলে না, জৈনদেরকে বলে না, জামাতদেরকে বলে না, অন্য কোন জাতির জন্য আমি আল্লাহ আমার মাথা ব্যথা জোরে বলে করে না। ঈমানদারের জন্য দিলাম ঘোষণা ইত্তাকুল্লাহ, সবথেকে প্রথম বান্দা আমাকে ভয় করবি, করি ইনশাআল্লাহ। এই জোরে বলেন করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহকে আমরা ভয় করি, খোদাকে আমরা ভুলবো না। কোরআন পড়া বলে মেলায় যাব, কোরআন আমরা কথা বলেন শুনবো না, মেলায় গেলে মজা পাবো, জলসায় মজা পাবো না। খোদা বলে এমন ধোনা ধুনে দেবো তোর বাপ বাঁচাতে। ইত্তাকুল্লাহ, বান্দা আগে আমাকে ভয় করবি, অন্য কাউকে ভয় করবি না, বাজারে ভয় করবি না, এমএলএ ভয় করবি না, প্রধানকে ভয় করবি না, দুনিয়ার কাউকে ভয় করতে হবে না, ভয় খালি আমাকে করবি, বাকি সারা পৃথিবী তোকে ভয় করবে, কোনো অসুবিধা জোরে বলেন হবে না। আজকে আমরা খোদাকে ভয় করতে পারলাম না, খোদাকে মেনে নিতে পারলাম না, এটা আমার এখনো 100% বিশ্বাস হলো না। আল্লাহ সব করে এটা বিশ্বাস হলো। এই আমরা এই বিশ্বাস করি? আমি এই বিশ্বাসটা করি না যে আমি যদি না খাটি খোদা আমাকে খাওয়াবে। খাওয়াবে খাওয়াবে বলছে হ্যাঁ খাওয়া খাওয়া।
যদি আমার বিশ্বাস হলো যে আমি কাজ না করেও খোদা আমাকে খাওয়াবে, সকাল বেলাও চলে গেছে মাঠের মাঝখানে, মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, মাঠের মাঝখান থেকে বলছে মুয়াজ্জিন কি করলি রে এমন দুপুর বেলা? দুজন মিলে চালা, আমরা যাব মাগরিবের বেলা। হ্যাঁ না না, হ্যাঁ না না, কাজ না করলে খাওয়া হবে না, মালিক পয়সা দেবে না। বিশ্বাস কি আল্লাহর উপরে হলো? হ্যাঁ না, কোরআন শুনিয়ে দিয়েছে ইত্তাকুল্লাহ, সবথেকে প্রথম বান্দা আমার উপরে ভরসা করবি। আল্লাহকে বিশ্বাস করে তারা কোরআনের আয়াত কানে আসার সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে ওই জায়গাতে যায় যারা আল্লাহকে ভয় করে, তারা খোদার কথা কানে আসার সঙ্গে সঙ্গে অন্য কোন জায়গাতে থাকতে পারবে না। জোরে বলেন যারা। আরে খোদা বলে আমাকে ভয় করে এরা। বলেন নমুনা বলো কোথায় বলেছে? কসম খোদার, কোরআন ছাড়া কোনো কথা বলবো না। কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু। কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা নিশ্চয় আমাকে ভয় করে তারা, নিশ্চয় দুনিয়াতে মুমিন হলো তারা, নিশ্চয় ইমানদার হলো তারা, নিশ্চয় মানুষ হলো তারা, নিশ্চয় মুসলমান হলো তারা। ওয়াজিলাত কুলুবুহুম, আমার কথা যেখানে আলোচনা করা হয়, আমার রাসূলের কথা যেখানে আলোচনা করা হয়, আমার বড়ত্ব আমার মহত্ব যেখানে আলোচনা করা হয়, আমি আল্লাহ সবার বড় এই কথাটা যেখানে ঘোষণা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা তখন গলে যায়, তাদের মনটা তখন গলে যায়, তাদের অন্তরটা তখন নরম হয়ে যায়, চোখ ঠিক থাকতে পারে না, গরম পানিটা চোখের পাশ থেকে চকচক করে ঘুরে যায়, ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং আসমান থেকে আমার কোরআন আমি যেটা নাজিল করেছি, আলেমদের যখন ওই আয়াতটাকে বান্দাকে শুনিয়ে দেয়, ওয়া ইযা তুতলা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের কানে আমার আয়াতটা আসার সঙ্গে সঙ্গে, আমার আয়াত যখন তাদের কানে চলে এলো, তারা আর অন্য কোনো জায়গাতে থাকবে না, মেলাতে ঘুরতে পারবে না, শালিকে নিয়ে আড্ডা মারতে পারবে না, শালাবাসকে নিয়ে ঘোরাঘুরি করতে পারবে না, এদিকে ওদিকে ছোটাছুটি করতে পারবে না, কোনো জায়গাতে তারা আড্ডা মারবে না, তারা একমাত্র আমার আয়াত শোনার পরে ওই জায়গাতে চলে যাবে। এটাই হলো মুসলমানের নমুনা। জোরে বলেন। আজকের কোরআনের আয়াতকে বলা হয় বান্দার কাছে আল্লাহ যে বড় এ ঘোষণা করা হয়, নবীর গুরুত্ব বান্দার কাছে আলোচনা করা হয়। মুসলমান ও জায়গাতে যাবে না, মুসলমান ওগুলো শুনতে যাবে না, মুসলমান কোরআন শুনতে আসবে না, মুসলমান নবীর বড়ত্ব শুনবে না, নবীর প্রশংসা মুসলমানের ভালো লাগে না। আল্লাহ যে সবার বড় এটা মুসলমান ভালোবাসে না, এই আল্লাহ সবার বড় এটা বিশ্বাস হয়। সবাই বলেন বিশ্বাস হয় ইনশাআল্লাহ। কোরআনে কি এটা আছে? কোরআনেও এটা আছে। কোরআন শুনিয়ে দিয়েছে উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নাম্বার
16 সন্দেহ হলে বাপজি কোরআনটা গিয়ে একবার খোলো পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 10 লাইন নাম্বার 11 সূরার নাম সূরা কাহাফ একেবারে শেষের দিকে আয়াত কোরআন শুনিয়ে দিয়েছে উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা মানব তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তাম পৃথিবীতে যত গাছ করা আছে সমস্ত গাছগুলোকে যদি কলম তৈরি করা হয় তাম পৃথিবীতে যত পানি আছে নদী নালা পুকুর খাল বিল সাগর যা কিছু আছে সমস্ত পানিগুলোকে যদি কালি তৈরি করা হয় আর তাম বিশ্ববাসীকে যদি বলা হয় আমার প্রশংসা লিখতে থাকো আমার প্রশংসা বর্ণনা করতে থাকো কোরআন শুনিয়ে দিয়েছে একদিন এই রকম আসবে কলমের কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে মানে গাছপালা সব শেষ হয়ে যাবে পানি একবার শেষ হয়ে যাবে আল্লাহ বলে আবার যদি এই দুনিয়াটা পানিতে ভরে দেওয়া হয় বান্দাকে বলা হয় আবার আমার প্রশংসা লেখো তামাম বিশ্বের সব শেষ হয়ে যাবে আমি আল্লাহ আমার প্রশংসা শেষ হবে না কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দার কানে যখন আমার বড়ত্বটা আমার মহত্ব বান্দার কানে পৌঁছে যায় বান্দা এদিকে ওদিকে থাকবে না বান্দা এদিকে ওদিকে যাবে না কোন জায়গাতে টাইম কাটাতে পারবে না কোন জায়গাতে টাইম নষ্ট করবে এ বান্দা তখন কিন্তু হবে না তখন একটাই কথা মনে হবে রব্বানা আর পেতে চাই জান্নাত তাই সময় নষ্ট করা জোরে বলে যাবে না কোন জায়গাতে বান্দা টাইম নষ্ট করবে না ছুটে চলে আসবে কারণ এটা হলো জান্নাতের কি এটা জান্নাতের পিছনের লোকগুলো বলে না এটা জান্নাতের আজকে আপনাদের একটা যুক্তি শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে শুনুন একটা হাদিস আছে মানে হাদিসের মধ্যে এসেছে যে যদি কাউকে একবার জান্নাতে দেওয়া হয় তো তাকে আর জান্নাত থেকে জাহান্নামে দেওয়া হবে জোরে বলে না যাকে একবার জান্নাত দেওয়া হবে সে সারাটা জীবন জান্নাতেই দিন কাটাবে তাকে আর জান্নাত থেকে বার করা হবে না কিন্তু জাহান্নাম যাকে দেওয়া হবে তাকে জাহান্নাম থেকে যে কোনো একটা সময় বার করে আবার জান্নাতে বলেন দেবে কার ওয়াদা এটা আল্লাহর ওয়াদা নবী যেটা শুনিয়েছে ওটাও মিথ্যা হবে না কারণ নবী যেটাই শুনিয়েছে আমাদেরকে ওটাও আমাদের জন্য কোরআন যদি বলেন কেন কারণ নবী নিজের ইচ্ছাতে কোনো কথা বলে না আল্লাহ নবী শুনিয়েছেন যে আমাকে আল্লাহ যেটা বলতে বলে আল্লাহ বলে হাবিব আমি তোমাকে যেটা বলতে বলি ওটাই তুমি বলো আমার হাবিব ওটাই বলে যেটা আমি আল্লাহ আমার হাবিবকে বলতে বলি জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন শুনিয়েছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নিশ্চয় আমার হাবিব ওইটা তোমাদেরকে বলে যেটা আমি আল্লাহ আমার হাবিবকে বলতে বলি তাহলে নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলে নাই নবী আমাদের সামনে ওয়াদা করেছে নবী আমাদেরকে শুনিয়ে দিয়ে গেছে এই উম্মত জান্নাতে যখন যাবে আর জাহান্নামে দেওয়া হবে না কিন্তু একবার যারা কলমা পড়েছে একবার যারা আল্লাহ বিশ্বাস করেছে একবার যারা ঈমান নিয়ে এসে গেছে একবার যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস করেছে তারা যে কোনো জীবনে একটা বার যখন হোক তারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে হ্যাঁ না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি একবার ইখলাসের সঙ্গে কলমা পড়ে নিল ও জীবনে একবার হলেও জান্নাতে যাবে জীবনে যখন ইচ্ছা তখন আল্লাহ ওকে জান্নাতে দেবে কিন্তু জাহান্নাম থেকে জান্নাত থেকে কাউকে জাহান্নামে দেওয়া হবে না তো কিয়ামতের দিন অন্তত আল্লাহর সামনে যখন দাঁড়াবো আল্লাহ বলবে হাঁট তোর কোনো আমল আমার দরবারে নাই চল পালা জাহান্নামে পালা
তো সেদিন তো আল্লাহকে যদি আমরা বলি আল্লাহ তোমার ওয়াদা সত্য, আল্লাহ বলবে হ্যাঁ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ওয়াদা সত্য। তো তখন আল্লাহকে বলবো আল্লাহ তুমি ওয়াদা করেছিলে না, তোমার রাসূলের ওয়াদা কি সত্য? বলবে হ্যাঁ। তাহলে তোমরাই তো ওয়াদা করেছো যে যারা জান্নাতে যাবে তাদেরকে আর জাহান্নাম দেওয়া হবে হবে না। তো আমরা তো জান্নাতের বাগানে বসেছিলাম, জান্নাতের বাগানে আমরা ঢুকেছিলাম, ও জান্নাতের বাগান থেকে আমাকে বার করে আবার তুমি জাহান্নামে দেবে আল্লাহ? এই বাবজি, আল্লাহ পাক রহমানুর রহিম, হ্যাঁ না না? আল্লাহ কি আমাকে আর আপনাকে এই আজকের এই জান্নাতের বাগানের ওসিলায় জান্নাত দিতে পারেন না? পারেন না? যে আল্লাহ একজন বেশ্যাকে সারাটা জীবন যে অন্যায় করেছিল, নিজের দেহ ব্যবসা করেছিল, সব অন্যায়গুলোকে আল্লাহ একটা ভালো কাজের বিনিময়ে মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে, তো আমি আর আপনি তো সেই আল্লাহর বান্দা, আমি আর আপনি তো সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসতেন। তো ওই রকম নবীর উম্মত হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে আবদার করি যে আল্লাহ তুমি তো বলেছো আমি জান্নাতের বাগানে ছিলাম, তাহলে আমি কি জান্নাতের বাগান থেকে আবার আমাকে জাহান্নামে দেবে? তো আল্লাহ কি আমাকে ভালোবেসে জান্নাত দিতে পারে না বাবজি? হ্যাঁ, নিশ্চয়ই পারে, কারণ তানার কাছে কোনো ব্যাপারটা বড় বড় না, তিনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তিনি যদি আমাকে জান্নাত দেন তো কারোর কাছে কৈফিয়ত দিতে হবে? তিনি যদি আমাকে জান্নাত দেন তো কারোর কাছ থেকে কি অনুমতি নিতে হবে? কিচ্ছু করতে হবে না, তিনি যেটাই করবে তানারটাই ফাইনাল, হ্যাঁ না না? তিনি যা করবেন ওটাই ফাইনাল, তিনি যেটাই বলবেন ওটাই ফাইনাল, তিনি যা বলবেন ওটাই সব। তানার উপরে কথা বলবে এ ক্ষমতা আসমানে জমিনে কাউকে দেওয়া হয় নাই আর হবে, হয় নাই আর হবে না। তানার উপরে কেউ কথা বলতে পারে না। নমুনা আমাদের কথা ছেড়ে দেন, আমরা তো মানুষ। আল্লাহ পাকের ফেরেশতা যারা 24টা ঘন্টা খোদায়ে পাকের পাশে পাশে থাকে, যারা আল্লাহ পাকের আরশ মানে কুরসি বহন করে ঘাড়ে করে, ওই রকম ফেরেশতাগুলো যখন আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বললে এই মালায়েকা শোনো, আমি আদম তৈরি করতে চাই, মানুষ বানাতে চাই, বান্দা তৈরি করতে চাই, মত বলো। তো ফেরেশতারা বলেছিল রব্বানা আগে থেকে জিন জাতিকে নিয়ে পেরেশানিতে আছি, এরা মারামারি করে, কাটাকাটি করে, খানা খুনোখুনি করে, রক্তারক্তি করে, এত রকমের অন্যায় করে, এরপরে আবার মানুষ বানাবে, ওরাও এই রকম করবে, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ মানুষকে তৈরি করো না, আল্লাহ আদমকে তুমি বানিও না, ইবাদত দরকার হয় আমরা ডবল করব, বেশি ইবাদত করব, বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি সাজদা করব, বেশি বেশি রুকু করব, তবুও মানুষ তৈরি করো না। কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও মালায়েকারা শুনে নাও, আমি আল্লাহ যেটা বুঝি, আমি আল্লাহ যেটা জানি, ওটা তোমরা কেউ জানো না। অর্থাৎ তোমাদের কথা আল্লাহ ইনডাইরেক্টে বলল যে তোমাদের কথা আমার এখানে চলবে না। ডাইরেক্ট বলতে পারতো তোদের কথা আমি নেব না, ডাইরেক্ট বলতে পারতো মাথা মারতে হবে না। আল্লাহ বলল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যেটা জানি ওটা তোমরা বোঝো না। ফেরেশতারা মাথা নিচু করে নিয়েছে, আর কোনো কথা বলে না। আল্লাহ আদমকে তৈরি করলো, রূহটা যখন ফুঁকে দিল, এরপরে ফেরেশতাদেরকে বলল চলো মাথাটা নিচু করে দাও, সাজদা করে নাও, আদমকে সাজদা করে নাও। ফেরেশতারা কেউ কোনো কথা বললেন না, ফেরেশতারা কেউ কোনো নারাজি করলেন না, সবাই সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিয়েছে। একজনই ছিল যে মাথা নিচু করলো না, নাম কি জোরে বলে?
আজাজিল। আজাজিল বলল না আমি সেজদা করব না। কেন করবি না বল? বলে আমি কি করে সেজদা করতে পারি? আমি তো আগুন থেকে তৈরি, ও তো মাটি থেকে তৈরি। আগুন উপরে উঠবে না, মাটি উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়বে, আর আগুন তো উপরে উঠে যাবে, অর্থাৎ দাম আমার বেশি। ও বলতে চাইছিল ইনডাইরেক্ট আদম আমাকে সেজদা করবে। আল্লাহ বলে হারাম করে, আমি যেটা বলবো ওটা হবে, তোর কোনো কথা আমার কাছেতে চলবে না। এখানে একটা প্রশ্ন আপনাদেরকে করি, আচ্ছা ওই যে আজাজিল কি ছিল জোরে বলেন? হ্যাঁ, ফেরেশতা। যে অনেকজন জানে না, অনেকজন মনে করেন ও ফেরেশতা, ফেরেশতা, কিন্তু আসলে ও ফেরেশতা না, ও হচ্ছে জিনের বাচ্চা। আর জিনের বাচ্চা না হলে এত বড় গাদ্দারি কেউ করতে পারত না। ফেরেশতারা আল্লাহর সঙ্গে কোনোদিন নাফরমানি করে না। ও এত ইবাদত করেছে, এত ইবাদত করেছে, কোন কিতাবে পাওয়া যায় পৃথিবীর এরকম কোন জায়গা ছিল না যেখানে আজাজিলের কপাল পড়ে না। এত ইবাদত করেছিল, ফেরেশতারা খুশি হয়ে গিয়েছে, হাত তুলে বলেছে রব্বানা, ওই দেখো এই জিন জাতির মধ্যে এত ইবাদত করে, এইটা ওর ইবাদতটা আমাদের অনেক পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক বলে কি হবে বলো? আল্লাহ ওকে প্রথম আসমানে আমাদের সঙ্গে নিতে চাই। বলে ঠিক আছে, অনুমতি দিলাম। প্রথম আসমানে চলে গেল, দ্বিতীয় আসমানে চলে গেল, তৃতীয় আসমানে চলে গেল। আস্তে আস্তে প্রমোশন হচ্ছে। কি হচ্ছে? হয় প্রমোশন হয়, না হয় ডিমোশন হয়। তো আজাজিল প্রমোশন পাচ্ছে। প্রমোশন পেতে 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 এত বড় একটা প্রমোশন পেয়ে গেল, একটা পর্যায়ে তাকে লাকাব দেওয়া হলো ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদেরকে ক্লাস করাতে সমস্ত বুদ্ধি ছিল তার কাছে। সে সব কিছু জানতেন, আল্লাহ পাকের সমস্ত কিছু সে জানতেন। ও জানতেন কখন দোয়া করলে আল্লাহ কবুল করে, সব কিছুটা জেনে গিয়েছিল। আল্লাহ পাক এই টাইমে এইটা কবুল করে, সব কিছু সে এই রকম ভালোভাবে বুঝে গিয়েছিল। কারণ তার জেহেন অনেক ভালো ছিল, তার ইবাদত অনেক বেশি ছিল, আল্লাহ তার উপরে খুশি ছিল, আল্লাহ তার উপরে রাজি ছিল, ইবাদত অনেক বেশি বেশি করত। একটা পর্যায়ে এই রকম এসে গেল, আল্লাহ পাককে বলল রব্বানা, সিজদা আমি করতে পারবো না, অন্য ফেরেশতারা সিজদা করেছে, এ মাল মাথা নিচু করে না। আল্লাহ পাক বলে মাথা ওঠাও। ফেরেশতা আবার দ্বিতীয়বার সিজদাতে পড়ে গেছে, বরকতের জন্য, খোদার রহমতের জন্য, খোদার ভালোবাসার জন্য। আল্লাহ পাকের এত ভালো লেগে গেছে, এত ভালো লেগে গেছে, আল্লাহ পাক বলে আজকে থেকে অনুমতি দিয়ে দিলাম, বান্দা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি, একটা সিজদা নয়, দুটো করে সিজদা করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ ওয়ালা বন্ধুরা, সোনার চাঁদ ভাইয়েরা, বাপেরা, আমার সোনার চাঁদ মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। কোরআন আপনাকে আর আমাকে শুনিয়ে দেয়, বিশ্ব নবী আমাকে আর আপনাকে শুনিয়ে দেয়। সেদিনকে আজাজিল সেদিনকে মানলো না, সবাই সেদিন মেনে নিয়েছিল। আল্লাহ পাক বলে আয় আজাজিল, আমি তোকে লানত করে দিলাম, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, আর জীবনে কোনো দিন কোনো কাজ পাবি না। আজাজিল চিন্তা করলো রব্বানা, সারাটা জীবন আমি তোমার ইবাদত করেছি, হ্যাঁ না না করেছি আল্লাহ, সারা জীবন আমি ইবাদত করেছি, এর বদলা কি কিছু আমাকে দেবে না? আল্লাহ বলে কি চাস বল? বলে আল্লাহ আমি 5টা জিনিস চাই। সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবী ভ্রমণ করতে চাই, যে কোনো মানুষের রূপ আমি ধরে নিতে চাই, আমি কার সকলের শিরায় শিরায় ঘুরতে চাই, আমি মুহূর্তের মধ্যে গায়েব হতে চাই। যা যা চেয়েছিল আল্লাহ পাক বলল যা আমি তোকে দিয়ে দিলাম, এই কটা জিনিস নিয়ে যদি তুই খুশি হ তাহলে যা আমি তোকে দিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না। তো সঙ্গে সঙ্গে আজাজিল দাঁড় হয়ে বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেদিনকে ডাইরেক্ট বলেছিল, রব্বানা আমি আজকের ওয়াদা করে নিলাম, আমি আজকের তোমার সামনে ওয়াদা করলাম, তোমার জিন আর তোমার ইনসান দিয়ে জাহান্নামটা ভরপুর করে দেব।
লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ওই জাহান্নামটা যেটা তুমি বানিয়েছো আমি তোমার জিন আর ইনসান দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ পাক বলল কি করবি বল? বলে আল্লাহ এই কাজগুলো আমি করব, মানুষদেরকে ধোঁকা দেব, কোরআনের মজলিস হবে মেলায় পাঠিয়ে দেব, নিজের বিবি থাকবে অন্য মেয়ের কাছে পাঠিয়ে দেব, নামাজের সময় হবে ক্লাব ঘরেতে পাঠিয়ে দেব, ভালো ভালো কাজ করার সময় হবে তো জুয়ার আড্ডাতে পাঠিয়ে দেব, সমস্ত কাজগুলো আমি করব, এগুলো আমি মানুষকে ধোঁকা দেব। আল্লাহ পাক বলে যা আমি তোকে অনুমতি দিলাম, যা ইচ্ছা করে নিয়ে যা। তবে একটা কথা মাথায় রাখবি আজাজি, আমার বান্দা যখন একবার বুঝে যাবে, আমার বান্দা যখন একবার আমার বান্দার যেখানটা খুলে যাবে, আমার বান্দা এসে হাত তুলে দোয়া করবে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, একেবারে শেষের আয়াতের শেষের অংশ কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা জীবনে একবার বুঝতে পারবে, বান্দার জেহেনে একবার নাড়া দেবে, সেদিন বান্দা এসে আমার কাছে হাত তুলে বলবে রব্বানা, আমি আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবো বান্দা আর টেনশন তোরা, কথা বলে না, আর টেনশন তোরা নিবি না। সারাটা জীবন আজাজিলের কথা শুনেছো, সারাটা জীবন শয়তানের কথা শুনেছো, আমার কোনো অসুবিধা না, তুমি অন্যায় করেছো মাফ করে দিলাম, তুমি জুলুম করেছো মাফ করে দিলাম, তুমি শিরক করেছো ওটাও তওবা করো মাফ করে দেব, তুমি যা যা অন্যায় করেছো আমার কাছে ছুটে আসো, আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা তবে একটা কথা তুমি শুনে নাও, মাফ না করে যেন মৃত্যুবরণ করোনা। যাই পারো করেছো বান্দা করে নাও, মরার আগে অন্তত পক্ষে তুমি মুসলমান হয়ে মরে যাও। কারণ মুসলমান হয়ে বললে লাভ আছে, মুসলমান হয়ে বললে সব আছে, মুসলমান হয়ে বললে জান্নাত আছে, মুসলমান হয়ে বললে পুলসিরাত পার আছে, মুসলমান হয়ে বললে ভালো ভালো খাবার আছে। আর যদি মুসলমান না হয়ে মরি বন্ধু, কবরে খালি ঢুকতে দেরি হবে, মাপ দিতে দেরি করবে না। একটা জিনিস হয়তো আপনারা জানেন না, যে যা পারি আছি আমরা, হিন্দু, কাউরা, মুচি, বাগদি, চামার, ইতর, মেথর, সব যখন মরে যায়, আমার নাম সাইদ আনোয়ার, আমি মরে যাওয়ার পরে আমাকে কি বলে ডাকবে বলেন? লাশ। হ্যাঁ না না, হ্যাঁ লাশ বলবে তো, নাকি আমাকে আবার মর্যাদা বেড়ে যাবে? কি হবে? আমাকেও লাশ বলবে, কোনো হিন্দু ভাই মরলে তাকেও লাশ বলবে। কোনো হসপিটাল, যদি বড় হসপিটাল আপনাদের এখানে থাকে, তো হসপিটালের সামনে গিয়ে সকালবেলা দেখবেন 4-5টা টলিতে করে লাশ বার করেছে, বলে এটা কে? বলে লাশ। এটাকে লাশ, এটাকে লাশ। এটা কাদের? হিন্দুদের। ওটা কাদের? কাওরাদের। এটা কাদের? বাগদিদের। এটা কাদের? খ্রিস্টানদের। এটা কার? মুসলমান। বলে সব লাশ? হ্যাঁ সব লাশ, সব লাশ। তো ফেরেশতা বলছে বান্দা যাওয়ার আগে একবার ভেবে যাস, কারণ তুই যাওয়ার আগে চলে গেছে কাঁচা কাঁচা কি? হ্যাঁ, ও ঢুকবি, ফেরেশতা উপর থেকে ছাড়াবে আর নিচে থেকে ঝালাবে। কি করবে? উপর থেকে ছাড়াবে আর নিচে থেকে ঝালাবে। মারিস না, দাঁড়া, শুনতে পাবেন। খুব লাগা লাগছে, ফেটে রক্ত বার হচ্ছে, দেখতেই পাবেন।
আপনার সঙ্গে যে কিছু বলবে, কথা বলবে, মুখে বোবা, কথা বলতে পারবে না। কারণ ফেরেশতা যাকে নিযুক্ত করা আছে ধোলাই করার জন্য, সে চোখে কানা হবে, কানে তারা কালা হবে, আর মুখে তারা বোবা হবে, কিচ্ছু দেখতে পাবে না, শুনতেও পাবে না, বলতেও পাবে না, র্যাম্প্যাট খালি চালিয়ে যাবে, কোনো দিকেতে দেখবে না। নমুনা কোরআন শুনিয়েছে, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। চোখে তারা কানা হবে, কানে তারা শুনবে না, আর মুখে তারা বোবা হবে, কোনো কথা বলবে না, আর র্যাম্প্যাট খালি চালিয়ে যাবে, কোনো দিকেতে দেখবে না। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে, বান্দা তোরা মুসলমান হয়ে যা, মরার আগে মুসলমান হয়ে যাবি, মুসলমান না হয়ে যেন মরবি না। মুসলমান হয়ে মরলে আমার কাছে লাভ আছে, মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ বাঁচাতে পারবো না। কারণ কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন আল্লাহ। হ্যাঁ না না? কোন সময় নাজিল করেছেন? কোন মাসে নাজিল করেছেন? বলেন বলেন। রমজানের মাসে। কোন রাতে নাজিল করেছেন? সবে কদরের রাতে। সবে কদরের রাতে নাজিল করেছে কোরআন। যখন আল্লাহ পাক আসমানে রাখতে চাইলো, কোরআন শুনিয়ে দিয়েছিল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। নিশ্চয় আমি কোরআনটাকে আসমানের উপরে রাখতে চেয়েছিলাম, আসমান রাজি হলো না। জমিনকে বললাম, জমিন রাজি হলো না। পাহাড়কে বললাম, পাহাড় নিতে চাইলো না। পাহাড় বলল, রব্বানা, মুসা নবী একবার উঠেছিল তুর পাহাড়ে, তোমার নূরের তাজাল্লিতে জ্বলে পুরো চোখের সুরমা হয়ে গেছে, এত দামি কোরআন আমি পাহাড় রাখতে পারবো না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া হামালাগাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আল্লাহ বড় ভালোবেসে আমার কোরআনটাকে আমার বান্দার উপরে নাজিল করে দিলাম। কোরআন কবে দিয়েছো খোদা বলো? কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি একটা সম্মানীয় কালাম, আমি একটা সম্মানীয় দামি একটা কিতাব আল্লাহ পাক আমাকে রমজানের মাসে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন রমজান মাসে নাজিল হলো। রমজান মাসের দামটা বেড়েছে না বাড়ে না? কতটা বেড়েছে? কতটা বেড়েছে একবার বলেন। অন্য মাসে এক রাকাত নামাজ পড়বি, নফল পড়বি, তো নফলের সওয়াব পাবি, কিন্তু রমজান মাসে এক রাকাত নফল পড়বি, আল্লাহ বলে আমি আল্লাহ 70 রাকাত নফলের সওয়াব তোর আমল নামাতে দিয়ে দেব। এক রাকাত ফরজ নামাজ রমজান মাসে পড়বি, 70টা ফরজ আমি আল্লাহ 70 গুণ করে তোর আমল নামাতে দিয়ে দেব। এক টাকা দান করবি, 70 টাকা দান করার সওয়াব তোর আমল নামাতে দিয়ে দেব। এই সোনার বন্ধু একবার ভেবে নেন, এর দামটা এই জন্য হলো, কারণ হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন যার সঙ্গে স্পর্শ হয়ে গেছে, কোরআন যার সঙ্গে লিগে গেছে, কোরআন যার সিনাতে একবার ঢুকে গেছে, তার দাম বাড়িয়েছে কে? জোরে বলেন। আপনাদের এলাকায় কোন হাফেজ সাহেব আছে? আছে? হ্যাঁ আছে? এলাকায় কোন হাফেজ সাহেব ছোট মতো আছে? কি বলে ডাকেন? এই শয়তান এই বলে ডাকেন নাকি? কি বলে হাফেজ সাহেব বলেন তো নাকি? হ্যাঁ, এই সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ।
কেন? কারণ তার অন্তরে কোরআন, সে হচ্ছে একটা জিন্দা কোরআন। তাই কোরআন তার কাছে আছে, সম্মান তার বেড়ে গেল। এলাকার তার সমান আরো ছেলে আছে, ওই তাকে তো কেউ হাফেজ সাহেব বলে না, তাকে তো কেউ সম্মান করে দাওয়াত দেয় না। ছোট ভাইয়ের বাড়ির দাওয়াত হচ্ছে, বড় ভাইয়ের বাড়ির দাওয়াত হচ্ছে, দাওয়াতটা আগে খাবে ছোট ভাই মানে হাফেজ সাহেব খাবে, তারপরে অন্য লোক খাবে। হ্যাঁ না না, ও হাফেজ সাহেব দোয়া করবে, তারপরে খাবার শুরু হবে, না হলে খাওয়া শুরু হবে। এ সম্মান দিয়েছে কে? আল্লাহ। কারণ কোরআন এমন একটা সম্পদ, যার কাছে কোরআন আছে তার সম্মান দুনিয়াতে আছে। এজন্য আল্লাহ পাক বলে, আমি রমজান মাসে কোরআনকে নাজিল করে দিলাম, রমজানের দামটা বেড়ে গেল। এই কোরআন তুমি বলো রাতে এলে না দিনে এলে? কোরআন বলছে আমি রাতে দিনের মাঝখানটায় এলাম। কখন এলে বলো? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমাকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতেতে নাজিল করে দিয়েছে। ও লাইলাতুল কদরের রাতের দাম বেড়েছে না বাড়ে নাই? জোরে বলেন কত বেড়েছে? এমনি তো 5টা দামি রাত আছে, একটা হলো শবে মেরাজ, আর একটা হলো একটা হলো শবে মেরাজ, আর একটা হলো শবে বরাত, আর একটা হলো লাইলা, আর একটা হলো আপনার কি বলে লাইলাতুল কদর, আর বাকি দুটো হলো দুটো ঈদের রাত। এই টোটাল 5টা রাত মুসলমানদের জন্য, দিনের জন্য দামি রাত। না না, দামি রাত। এই 5টা রাতের মধ্যে সবথেকে দামি রাত হলো 3 নাম্বার রাত, অর্থাৎ লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতের দাম বাড়িয়ে দিলেন আল্লাহ। আল্লাহ শুনিয়ে দিলেন, হাবিব গো তোমার উম্মতের জন্য শুধু এটা দিলাম, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ পাবে না। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তাদের কওমরাও কেউ পাবে না। বলে আল্লাহ কি পাবো বলো? কোরআন শুনিয়ে দিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। এই রাতে একটা রাত তোরা ইবাদত করবি, এই রাতে একটা রাত ইবাদত করবি, আমি আল্লাহ তোকে শুনিয়ে দিলাম 1000 রাত ইবাদত করার সওয়াব আমি আল্লাহ তোর আমলনামাতে দিয়ে দেব। হাবিব তোমার উম্মতের জন্য এটা স্পেশাল, অন্য কোন কওমের জন্য না, অন্য কোন উম্মতের জন্য না, অন্য কোন নবীর জন্য ছিল না। এটা আমি আর আপনি উম্মতে মুহাম্মাদি। হ্যাঁ না না, এটা উম্মতে মুহাম্মাদির জন্য খাস, উম্মতে মুহাম্মাদির জন্য বাম্পার বাম্পার অফার আল্লাহ দিয়েছে। দুঃখের বিষয় হলো এটা যে আমি আর আপনি ওটা বুঝি না। কোরআন অপর জায়গায় শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাওয়িয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, এই বান্দায়ে মুমিন শোনো, আমার দুনিয়া অনেক বড়, আর যেইখানেতে টাইম হলো ওইখানে নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে কওম অন্য কোন নবীর কওমদের জন্য ছিল না, অন্য কোন নবীদের জন্য ছিল না, তাদের জন্য স্পেশাল একটা জায়গার ব্যবস্থা ছিল, তাদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা করা ছিল। এইখানে তুমি এই কাজটা করবে, ওইখানে তুমি ওই কাজটা করবে। উম্মতে মুহাম্মাদিকে বলে দিল, বান্দা টেনশন নিবি না, কারণ তোরাই হলি আমার বান্দা, আমার রাসূলের উম্মত হলি তোরা, আমি আমার রাসূলকে অনেক ভালোবাসি। নবীকে আল্লাহ কম ভালোবাসতেন?
কম ভালোবাসেন? কতটা ভালোবাসেন তার একটা ঝলক আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কলমার দাওয়াত দেওয়ার জন্য। কলমার দাওয়াত দিতে নবী তায়েফে চলে গেলেন। তায়েফবাসীরা আমার নবীকে পাথর মারতে শুরু করলেন, পাগলদেরকে লেলিয়ে দিলেন, যাও ওই পাগলটাকে তোমরা মক্কা থেকে বার করে দাও। এমন অত্যাচার আমার নবীর উপরে করে দিল, আমার নবী ওই জায়গাতে বেহুশ হয়ে পড়ে গেল। আমার নবী ওই জায়গাতে বসে পড়লো। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাই এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন শোনাচ্ছে, রব্বানা তোমার হাবিবের উপরে, বন্ধুর উপরে অত্যাচার হয়, আমি জিবরাইল সহ্য করতে পারি না। আমি জিবরাইল, আমার এটা কিন্তু সহ্য হচ্ছে না। আল্লাহ আপনি একবার অনুমতি দেন, আমি জিবরাইল ওদেরকে ধ্বংস করে দেব, শেষ করে দেব। আল্লাহ পাক শুনিয়েছে, জিবরাইল রে আজকের বিচার আমি ফয়সালা করব না, আজকের বিচার আসমানেতে হবে না, আজকের ফয়সালা আসমানেতে হবে না, আজকের ফয়সালা হবে জমিনে। আমার হাবিব যেটা ফয়সালা করবে ওটাই ফয়সালা হবে। আমার হাবিবের উপরে আমি আর আল্লাহ কিচ্ছু বলবো না। যা আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, রাসূলুল্লাহর কাছে চলে যাও। জিবরিল আমিন চলে এলো, ইসরাফিল চলে এলো, মিকাইল চলে এলো, আজরাইল চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি অনুমতি দেন, সিংহায় এমন ফুঁক মারবো পুরো তায়েফবাসীরা ধ্বংস হয়ে যাবে, বাঁচবে না। ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ। মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি অনুমতি দেন, এমন পানি বর্ষণ করব, নদীর স্রোতের মতো ভাসিয়ে দেব, আর তায়েফ কোনো নাম গুগল ম্যাপেতে থাকবে না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার খালি অনুমতির অপেক্ষাতে আছি, আপনি একবার বলে দেন, আপনি একবার হুকুম দেন, আপনি একবার অনুমতি দেন, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনি একবার অনুমতি দেন, সব কটার জান একসঙ্গে নিয়ে নেব। এদিকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারছি না, আপনার দুঃখ কষ্ট আমি জিবরাইল সহ্য করতে পারি না, আপনি একবার অনুমতি দেন, দুই দিক থেকে দুটো পাগাড় পিষে দেব, এমন ভাবে পিষে দেব তায়েফ নাম আর কোনো জায়গাতে পাওয়া যাবে না। আজও সোনার বন্ধু যারা মক্কা মদিনাতে গিয়েছে, যারা তায়েফ ভ্রমণ করার জন্য গিয়েছে, তায়েফে যখন আমি গেলাম, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমাকে নিয়ে গেছে। যখন তায়েফে গেলাম, তায়েফবাসীদেরকে সঙ্গে যখন কথা বলছিলাম, মাথা নিচু করে কথা বলে, ওরা আজও পর্যন্ত মাথা তুলে কথা বলতে পারে না। সেই লজ্জাটা, ওই ইতিহাসটা হয়ে আছে। এই ইতিহাসটা কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, যত বান্দা আসবে, সবাই এই ইতিহাসটা জানবে। এজন্য তারা আজও পর্যন্ত বলে, যদি তায়েফটা সেই সময় ধ্বংস হয়ে যেত, আর যদি আমি তায়েফে জন্মগ্রহণ না করতাম, কতই না ভালো হতো, কিন্তু আমি তায়েফবাসী কিছু বলতে পারবো না। এই তায়েফের মানুষরা আমার রাসূলকে কষ্ট দিয়েছিল, আজও তায়েফের মানুষরা সেটা নিয়ে আফসোস করে। এই আল্লাহওয়ালা বন্ধুরা, আজরাইল জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার অনুমতি দেন, আজকের ফয়সালা জমিনে হবে, আসমানে কোনো ফয়সালা হবে না, আপনি যেটাই বলবেন ওটাই আজকের ফয়সালা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, হাবিব আর কোনো ফয়সালা আল্লাহ করবেন না, আজকের ফয়সালা শুধু আপনি করবেন, আর কোনো ফয়সালা হবে না। আল্লাহ নবী শোনাচ্ছেন, জিবরাইল আল্লাহ বলেছে, বলছে আল্লাহ বলেছে ফয়সালা আজকে জমিনে হবে। আল্লাহ আল্লাহ পাকের নবী বলছে, জিবরাইল দোয়া, হাত তোলো, হাত তোলো, আমি দোয়া করব, তুমি আমিন বলবে। জিবরাইল খুশি, ইসরাফিল খুশি, মিকাইল খুশি, আজরাইল আলাইহিস সালাম খুশি, সবাই খুশি। আল্লাহর নবী হাত তুলেছে। ফেরেশতারা মনে মনে করছেন, চার বড় বড় ফেরেশতা মনে মনে করছে, রব্বানা, বিশ্বনবী দোয়া করবে, আমরা আমিন বলবো, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেব, তায়েফবাসীদেরকে আর কোনো জায়গাতে পাওয়া যাবে না। আমার নবীকে ওরা যা কষ্ট দিয়েছে, আমার নবীর কষ্ট আমাদের সহ্য হয় না। নবী দোয়া করবে, আমিন বলবে, নবী দোয়া করবে, আর আমরা নবীর দোয়াতে আমিন বলবো, আল্লাহ ফেরাতে পারবে।
না। আল্লাহ নবী হাত খানা তুলে দিয়েছে, ফেরেশতারাও হাত উত্তোলন করেছে। আল্লাহ নবী হাত তুলে বলছে রব্বানা, ওরা বুঝতে পারে না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা আমাকে চিনতে পারলো না, বুঝতে পারলো না। যদি ওরা আমাকে বুঝতে পারতো তাহলে আমার উপরে কোনো অত্যাচার করতো না। আল্লাহ আপনি ওদেরকে যেন ধ্বংস করে দেবেন না। জিবরাইল তো অবাক, ইসরাফিল অবাক, আজরাইল অবাক, মিকাইল অবাক। আল্লাহ কেমন নবীর কাছে আপনি আমাদেরকে পাঠিয়ে দিলেন। এজন্য কবি বড় সুন্দর শুনিয়েছে, ইরশাদে কিবরিয়া হ্যায়, इरशाद किबरिया है इलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है इलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। दीने खुदा के जब किया इलान नबी ने, दीने खुदा के जब किया इलान नबी ने, पत्थर किसी ने मारा, गाली दे किसी ने, हंस हंस के फिर भी अब करता रहे दुआ। وتعز من تشاء وتذل من تشاء। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল এসে বলে দিল রব্বানা, কেমন নবীর কাছে আমাদেরকে পাঠালে আমরা বুঝতে পারলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, রে জিবরাইল, আমি জানতাম আমার হাবিব এইরকম, আমার নবী এইরকম দয়ালু, আমার নবী এইরকম দাতা, আমার নবী এইরকম রহমতের নবী, আমার নবী এইরকম মায়ের নবী। এজন্য কোরআন আপনাকে আর আমাকে শুনিয়ে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে বিশ্ব জাগানের জন্য রহমত করে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, রে জিবরিল, যে নবী সমস্ত পাওয়ার পেয়ে গেল, আল্লাহর আরেকটা নবী ছিল, নাম মুসা কালিমুল্লাহ। কি নাম? মুসা কালিমুল্লাহ, বিখ্যাত নবী ছিলেন। এত রাগ নবী মুসা, হাদিসের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম একটু তোতলা ছিলেন, কিন্তু রাগ প্রচুর ছিল। হাদিসের মধ্যে পাওয়া যায় একবার এক কিলে একজনকে মার্ডার করে দিয়েছিল, মানে এক মেরেছে, এক চড়ে একজন মারা গেছে এই রকম। তো মুসা নবী আল্লাহ পাকের কাছে বলল, আল্লাহ বলে কি? বলে আল্লাহ, আমি একদিনের জন্য, আমি যদি খোদা হতাম, তুমি যদি মুসা হতে, তো তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলে, ওটা হয় কি জীবনে? তুই কোনোদিন মুসা হয়, তুই কোনোদিন আল্লাহ হবি না, আর আমিও কোনোদিন মুসা হব না। আল্লাহ বলে না, এই মুসা বলছে না, আল্লাহ যদি আমি হতাম। আল্লাহ বলে এটা তো তারা সম্ভব, সম্ভব না। বলছে আল্লাহ, আমি যদি মুসা আল্লাহ হতাম, আপনি যদি আমার বান্দা হতেন, মানে মুসা হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? মুসা আলাইহিস সালাম বারবার চাইছে, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি মুসা হতেন। তো আল্লাহ পাক শুনিয়েছিল, শুনে নেন ভালো করে, এটা সকলের জন্য একটা শিক্ষা দিয়ে যাচ্ছি আজকে, কথার মাধ্যমে এসে গেল তাই বলে দিচ্ছি। আল্লাহ পাকের সবথেকে বড় নেয়ামত কোনটা সেটা আমি আপনাকে শোনাচ্ছি, শোনেন। তো যখন মুসা নবী বারবার বলল, তো আল্লাহ পাক শোনাচ্ছে, মুসা যদি তুমি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, তো আমি সবথেকে প্রথম তোমার কাছে আমার জন্য সুস্থতা চাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সুস্থতা হলো সবথেকে বড় নেয়ামত। হ্যাঁ না না?
হ্যাঁ, যদি আমি সুস্থ না হই ইবাদত করতে পারবো না, যদি আমি সুস্থ না হই নামাজ পড়তে পারবো না, যদি আমি সুস্থ না হই রোজা করতে পারবো না, যদি আমি সুস্থ না হই চলে ফিরে বেড়াতে পারবো না, যদি আমি সুস্থ না হই বিবির কাছে আদর পাবো না, যদি আমি সুস্থ না হই বাচ্চা আমাদেরকে দেখবে না। এজন্য সুস্থতা হলো সবথেকে বড় নেয়ামত। আর এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছে আমি যদি মুসা হতাম, তুমি যদি আল্লাহ হতে, তো আমি সবথেকে প্রথম তোমার কাছে সুস্থতা চাইতাম। আমরা কি চাই? আল্লাহ বড় অভাব চলছে, আল্লাহ টাকা পয়সা কিছু হবে না। না না, আল্লাহ বলে কত বড় বদমাইশ, চা ভালো, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ বলেছে বান্দা তো যেটা প্রয়োজন তুই আমার কাছে চা, আমার কাছে চাইবি, আমি আল্লাহ দেবো। ইহা তাককে তো যদি জুতোর ফিতেটাও ছিঁড়ে যায় তো আমার কাছে বল, আমি আল্লাহ খুশি হই। যেটা বলেন সুবহানাল্লাহ। বান্দা যত আল্লাহকে ডাকে আল্লাহ তত কি হয়? খুশি হয়। বান্দা যখন বেটা যখন বাপের কাছে যায়, আব্বা আব্বা 50,000 টাকা দাও না, একটা বিজনেস করব, তো কিছু বললো না। দ্বিতীয় দিন আবার বললো, তৃতীয় দিন আবার বললো, চতুর্থ দিন আবার বললো। বারবার বলার পরে বলছে শয়তানটাকে নিয়ে পারা গেল না, তো সারাদিন একটাই কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ তখন খুশি হই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই আমরা সবসময় আল্লাহর কাছে বলবো, দুনিয়ার মানুষের কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে হাত পাতবো। আল্লাহ আমি তো ভিখারি, তুমি তো আমির, আমার থেকে গরিব আর কেউ নাই, আর তোমার থেকে দানি আর কেউ নাই আল্লাহ, তাই তোমার কাছে হাত পেতেছি। বাবু তুমি যা ইচ্ছা, তোমার খাজানাতে তো কোনো জিনিসের কমি নাই, তুমি তো কোনো জিনিসের কিছু রাখো না আল্লাহ। আল্লাহ তাই তোমার কাছে হাত তুললাম মাবুদ গো, দুনিয়ার কারোর কাছে চাই না। আল্লাহ পাক বলে আমার কাছে চাইবে, আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, চাওয়ার একটা সময় চলে গেছে, যে সময়টা ছিল সবে বরাতের রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন বলো তোমার কি প্রয়োজন, বলো তোমার প্রয়োজন আমি মেটাবো। অর্থ লাগবে বলো আমি আল্লাহ অর্থ দেব, মাগফিরাত লাগবে বলো আমি আল্লাহ মাগফিরাত করব, তোমার যদি নাজাত চাই তো বলো আমি আল্লাহ আজকের নাজাত করব। সারাটা বছরের আমলনামা হিসাব করা হয়, সারা বছরের বান্দার আমলটাকে হিসাব করা হয়, কার হায়াত কতদিন হবে এই হিসাবটাও সবে বরাতের রাতে করা হয়। কিন্তু আমরা অনেকে সবে বরাতের রাতে এমনি ভাবে কাটিয়ে দিই, ওটা আমরা দেখি না। জিবরিল আমিন যখন আল্লাহ পাককে বলল রব্বানা এ কেমন নবীর কাছে আমাদেরকে পাঠালে বুঝতে পারলাম না, আল্লাহ পাক বলছে জিবরিল রে আমি জানতাম এ হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আমি আর জিবরিল আমি আর নবীকে দূর থেকে দেখতে চাই না, তোমার মাধ্যমে আর কিছু দিতে চাই না, যাও আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত করে দাও। কার বাড়ি? কার বাড়ি? আমাকে আর আপনাকে যদি মুখ্যমন্ত্রী দাওয়াত করে, এই যা অমুক পাড়ার অমুক লোককে আমার বাড়িতে দাওয়াত করে আসবে, আমি আর আপনি কি খুব রাগ হব নাকি? হ্যাঁ কি হব? এই মুখ্যমন্ত্রী দাওয়াত করেছে বুক ফুলিয়ে ঘুরবে। হ্যাঁ না না জোরে বলেন। দাওয়াত করছেন কে? আল্লাহ। জিবরিল আমার বাড়িতে দাওয়াত করে দাও, গাড়ি আমি পাঠাবো, নিজের খরচায় আসতে হবে না, আনার ব্যবস্থা আমি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত কাজে আল্লাহ খুশি হয়ে আল্লাহ বাড়িতে দাওয়াত করেছে, আল্লাহ নবী তো খুশি হয়ে গেছে, বুরাক নিয়ে গাড়ি নিয়ে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, সমস্ত নবীরা ওখানে উপস্থিত, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, তাদের ইমামতি আমার নবী করলেন। কে করলেন? জোরে বলেন। কোরআন শুনিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'যিকুম লিবা'যিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও
বিশ্ব মানব তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী যেখানে উপস্থিত থাকবে, আমার নবী যেখানে হাজির থাকবে, জোর গলাতে কথা তোমরা বলবে না, নবীর আওয়াজের থেকে তোমার আওয়াজ যেন জোরে হবে না। আমার নবী উপস্থিত থাকবে, আদম নবী ইমামতি করবে, আমি আল্লাহ এটা সহ্য করব না। নূহ নবী ইমামতি করবে, আমি আল্লাহ মানব না। ইব্রাহিম, ইসমাঈল, সুলাইমান ওরা ইমামতি করবে, আমি আল্লাহ মেনে নেব না। ইমামতি যদি করে তো ইমামতির মুসল্লাতে দাঁড়াবে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ইমামতি হলো, নবী ওখান থেকে ডাইরেক্ট আরশে আজিম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আল্লাহ পাকের সামনাসামনি দেখা, কথাবার্তা একে অপরে কথোপকথন হচ্ছে। আল্লাহ পাক বসা, নবীও বসা। আল্লাহ পাক ডাক দিয়ে শোনাচ্ছে, হাবিব আমার জন্য কি এনেছো বলো? আমার কোনো বাচ্চা নাই, খেলনা এনেছো, খেলবে না। খাবার এনেছো, আমি আল্লাহ তো খাই না, কি এনেছো বলো? তো আল্লাহর নবী শোনাচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা শুধু নামাজে তো পড়ি, দ্বিতীয় রাকাতে, চতুর্থ রাকাতে বসে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম। জানি না এটা এলো কোথা থেকে, এখান থেকে এলো, আরশে আজিম থেকে। আল্লাহ নবীর কথাবার্তা এটা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমি এটা এনেছি, আল্লাহ আমি দুঃখ এনেছি, কষ্ট এনেছি, লাঞ্ছনা এনেছি, গঞ্জনা এনেছি। আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আশহাদু আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, তোমার উপরে রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মালাইকা যারা দাঁড়িয়ে ছিল এক বাক্যে বলে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিলাম যে নবী দুনিয়া থেকে আরশে আজিমে এলো, আল্লাহর সামনাসামনি বসে গেল, আল্লাহ পাকের বাড়িতে চলে এলো, কাছাকাছি চলে এলো। উম্মতের কথা ভুলতে পারলো না, দুনিয়ার কথা ভুলতে পারলো না, বিবির কথা ভুলে না, বাচ্চার কথা ভুলে না, উম্মতের কথা নবী ভুলে না। আল্লাহ আমার উম্মতের জন্য কি কিছু হবে না? আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব গো আজকের মিরাজটা তোমার জন্য ডাইরেক্ট হয়ে গেল। তোমার পরে যত উম্মত দুনিয়াতে আসবে, তোমার উম্মত যত দুনিয়াতে আসবে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে। আমি আল্লাহ শুনিয়ে দিলাম ওই 5 ওয়াক্ত নামাজের সওয়াবটা আমি আল্লাহ তোমার মিরাজের সঙ্গে মিলিয়ে দেব। কেউ উম্মত তো তাও করবে না। সামনে রমজান মাস, আমার আগে আমার আগে হুজুর এতক্ষণ আপনাদেরকে বোঝাচ্ছিলেন একটা বিষয় নিয়ে, শুধু রমজানের বিষয় নিয়ে। রমজান আসছে, এটা করো, ওটা করো, কারণ বলবেই। আর মাত্র 4-5 দিন বাকি রমজানের। রমজান আসছে, বড় দামি মাস, গুরুত্বপূর্ণ মাস, এবং এই মাসটা যেটা চলছে এটাও কম দামি নয়। আল্লাহর নবী বারবার যখন রজব মাস পড়ে যেত, আল্লাহর নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আয় আল্লাহ আমাকে বরকত দান করো, রজব মাসের বরকত দাও, শাবান মাসের বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। বারবার এই মাসটাকে, এই তিনটে মাসকে নবী বেশি গুরুত্ব দিয়েছেন। তাই রজব মাসে দান করলে যত সওয়াব, রজব মাসে নফল নামাজ পড়লে যেমন সওয়াব, রজব মাসে দান খয়রাত ইত্যাদি ইত্যাদি ভালো কাজ নেক আমল করলে যেমন সওয়াব, আপনার কি বলে শাবান মাসেও তেমন সওয়াব হবে। আর রমজান মাসে করলে ওটাকে আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেবে। আয় সোনার বন্ধু, একবার শুনে নেন মন খুলে। আল্লাহ পাক কোরআন শুনিয়েছে রহমতের জন্য, হ্যাঁ না না? কোরআনটাকে রহমত করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কোরআন পাঠিয়েছে ইমানদারের কাছে। ওই ইমানদারের রহমত পাবে, মুসলমানের রহমত পাবে, বেদিন বেঈমানরা রহমত পাবে না। কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আসমান থেকে যেটা নাজিল করলাম যার নাম হলো কোরআন, ওয়ালা নাযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, সবাই ওর থেকে শিফা পাবে, রোগ থেকে মুক্তি পাবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, রহমত শুধু তারাই পাবে মুমিন দুনিয়াতে যারা হবে, আর অন্য কেউ পাবে না। বেদিনরা এসে হাত তুলবে আমার কাছে পাবে না, সবাই হাত তুলবে আমাকে বলবে, তাদেরকে আমি আল্লাহ আমার রহমত জোরে বলে দেব না। বলে একটা নমুনা দেখাও। ফেরাউনের নাম শুনেছি ইনশাআল্লাহ, হ্যাঁ? ফেরাউন খুব আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন, হ্যাঁ না না? কে ছিলেন? কথা বলে না, কে ছিলেন? ফেরাউন খোদাই দাবি করে নিয়েছিল, কিন্তু ওর একটা গুণ ভালো ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়। রাতের অন্ধকারে কিতাব ফেরাউন কি করত? নামাজ পাটি একখানা নিত, একটা মোটা কাঁচি দড়ি একখানা নিত, পাহাড়ের চূড়ায় চলে যেত, গুহার ভিতরে চলে যেত, দড়িটা উপরের দিকে বাঁধতো, পাটাকে দড়ি পায়ে বেঁধে দিয়ে আর মাথাটাকে নিচের দিকে ঝুলিয়ে অনেকক্ষণ রাখতো। এরপরে সাজদাতে চলে যেত, হাত দুখানা তুলে দিয়ে বলতো, রব্বানা আমি জানি তোর থেকে বড় রব আর কেউ হবে না। কি করব, দুঃখের কথা কি বলবো আল্লাহ, নিজেকে মাবুদ বলে খোদা বলে দাবি করে ফেলেছি, আর অস্বীকার করতে পারছি না। আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, তুমি তো দেওয়ার মালিক, তুমি তো সবার মালিক, তাই তোমার কাছে বললাম মাবুদ আমার কথাতে নীল নদের পানি যেন চলে, আমার যেন অসুস্থ আমি কোনোদিন হব না, আমি যেটা বলবো ওটা যেন হয়। ও এত বড় শয়তান, নিজে বলে আমি খোদা, চেহারায় আমি তোদের খোদা, কিন্তু রাতের বেলা ভিজে মুরগি হয়ে বলতো মাবুদ তুমি খোদায় তা আমি জানি, কিন্তু কি করব, দুঃখের বিষয় বলে ফেলেছি। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যদি শয়তানও হয়, সে যদি আমার কাছে এসে চায় আমি আল্লাহ খালি হাতে ফেরাতে পারি। জোরে বলেন, খালি হাতে ফেরাতে পারি? পারি না। তো আমি আর আপনি তো তার প্রিয় বান্দা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমার থেকে দামি দুনিয়াতে কেউ নাই, আমার থেকে ভালো দুনিয়াতে কেউ নাই, আমার থেকে দামি, আমার থেকে ভালো, আমার থেকে জ্ঞানী, আমার থেকে বুদ্ধিজীবী, আমার থেকে আকলবান এই দুনিয়ার জমিনে আর কোনো প্রাণী নাই। তাই আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা নমুনা তোমার জন্য শুনিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে কোরআন, আল্লাহ উম্মত রে, এই কোরআনটা আমি নবী তোমাদের কাছে দিয়ে গেলাম, এই কোরআনকে তোমরা শেষ হতে দেবে। জোরে বলেন। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটো নিয়ামত আমি নবী তোমাদের কাছে দিয়ে বিদায় নিলাম, আমি নবী আর আসবো না, তবে উম্মত এই দুটো নিয়ামত যেন তোমরা ভুলে যাবে না। আমরা সবাই চাই যে কোরআনটাকে জিন্দা করতে, ইনশাআল্লাহ সবাই বলেন
হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআন রাখার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। কিন্তু দুনিয়ার মানুষকে আল্লাহর নবী বলে গেল নবী আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম এই দুটো নিয়ামত যেন তোমরা ভুলে যাবে, তোমরা ছেড়ে দেবে না। আমরা সবাই চাই যে কোরআনটাকে জিন্দা হোক, হ্যাঁ না না? কোরআন আরো পৌঁছাক, চাই না সবাই ইনশাআল্লাহ? এই কোরআনকে পৌঁছাতে গেলে তার কয়েকটা রাস্তা আছে। তার একটা রাস্তা হলো এটা, প্রতি বছরে এই রকম ভাবে অনুষ্ঠানগুলো হবে। আমার ইয়াং বন্ধুগুলো, যুবক সন্তানগুলো, যুবক ভাইগুলো তারা কোরআনের মজলিসে আসবে, তারা কোরআনটাকে শুনবে। কোরআনের কথা শুনে যদি আল্লাহ চায় তো কোরআনের বদলা তাকে হেদায়েত দিতে পারে। আল্লাহ পারেন না? এই জোরে বলে, আল্লাহ হেদায়েত দিতে পারে না? পারে। এই কোরআনের মজলিসে এসেছিল যারা, হেদায়েত দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে বানিয়েছে, হ্যাঁ না না? কোরআনের মজলিসে উমর কোথায় ছিল? হযরত উমর কে ছিলেন, কেমন ছিলেন, কি ছিলেন ও ঘটনা বলার এখন সময় নাই। এমন কোন অন্যায় নাই হযরত উমর করে নাই। এরপরে আল্লাহর নবী দোয়া করলেন, ওমর উঠে আসলেন। আর এরপরে কি হলো? আল্লাহর নবী বলেন লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা উমর। আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হতো তো হযরত উমর নবী হওয়ার যোগ্য ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন, কি হলো? আমার আগে হুজুর হযরত বেলালের ঘটনা শোনাচ্ছিলেন। কি ছিল? দাসী ছিল, ওখান থেকে উঠে এলো, কোরআনকে ভালোবেসে নিল, বুকের সঙ্গে আঁকড়ে নিল। আল্লাহ পাকের নবী তাকে জান্নাতি ঘোষণা করে দিল। নবী বলে আমি জান্নাত থেকে ভ্রমণ করে যখন দুনিয়াতে এলাম তো একটা কানের একটা আওয়াজ শুনতে পেলাম, পায়ের আওয়াজ। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম ইয়া আখি জিবরাইল, ভাই আওয়াজটা কিসের? আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কারোর আওয়াজ নয়, ও আওয়াজটা হচ্ছে আপনার একজন উম্মত, যে উম্মতটা দেখতে একেবারে চাঁদের মতন, হ্যাঁ না না? এইরকম কালো, এইরকম কালো, কাগের থেকে আরো কালো হযরত উমর। এজন্য অনেকে তাকে গুরাবুল আরব বলে ডাকতেন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক তার মর্যাদা কোথায় দিয়েছেন। আমি আর আপনি কি মর্যাদা চাই না বাপজি? কোরআন আমার কাছে আসুক, কোরআন আমরা ভালোবাসি, এই কোরআনের মজলিস কায়েম হোক, আমরা চাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, চাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সকলেই আমরা চাই। বলেন ভাই আগামী বছর এই অনুষ্ঠান কায়েম করার জন্য 2000 টাকা করে আমি চাইবো আপনাদের কাছে, কোরআনকে জিন্দা করার জন্য, কোরআনের মুহাব্বতে, কোরআনের ভালোবাসায়, আল্লাহ পাকের মুহাব্বতে, নবীর উম্মত, নবীর ভালোবাসায় আজকের দেখতে চাই আমি যে কোরআন মাননে ওয়ালা, কোরআনকে ভালোবাসনে ওয়ালা আল্লাহ পাকের নেক বান্দা এখানে কারা কারা আছে? হাত তোলেন ইনশাআল্লাহ।